ইডি দপ্তরে ডাক সুরেশ রায়নার। ক্রিকেট জীবনে নেই কোনো বড় বিতর্ক, কিন্তু টাকার লোভে এমন কাজ। তবে কি এবার খুইতে বসেছে এতদিনের সকল সম্মান? ঠিক কোন কারণে তাকে তলব করলো গোয়েন্দা বিভাগ? দেখুন, ব্র্যান্ড প্রমোশনে দারুণ জনপ্রিয়তা লাভ করেন খেলোয়াড়রা। সেখান থেকেই লাইমলাইটে না থাকা খেলোয়াড়রাও পরিচিত হয়ে ওঠেন দর্শকের কাছে। তাছাড়া তাতে জনপ্রিয় করার আরও একটি অত্যাধুনিক প্ল্যাটফর্ম হলো আইপিএল। তবে এই টুর্নামেন্ট কিন্তু প্রচুর খেলোয়াড়কে ভুল পথেও চালিত করে। মূলত অর্থের লোভে বহু তারকা ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়। এবার সেই আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ালো সুরেশ রায়নার। আসলে বর্তমান দিনে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেআইনি বেটিং অ্যাপের রমরমা ব্যবসা ছেয়ে গিয়েছে বাজারে, যে অ্যাপগুলিকে অনেক সময় তারকা অভিনেতা অভিনেত্রী ও ক্রিকেটারদের প্রচার করতে দেখা যায়। এর ফলে ভুল পথে চালিত হয়ে সর্বশান্ত হন সাধারণ মানুষ। আর এবার বেআইনি বেটিং অ্যাপের প্রচার করার জন্য সুরেশ রায়নাকে তলব করল ইডি। চলতি সপ্তাহের বুধবারই এই তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হয়েছিলেন রায়না। তিনি বেটিং অ্যাপের প্রচার অভিযানের অন্যতম মুখ ছিলেন। সেই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে। পাশাপাশি বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ, তারা আসল উদ্দেশ্য গোপন করে প্রচার চালাতো এবং একটি অ্যাপের পিছনে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করত, যা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। এই বেআইনি বেটিং সংস্থাটির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছরূপ সহ বেশ কিছু আইন ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে এই সবকিছু তদন্ত শুরু করেছে ইডি। এই সংস্থার প্রলোভনে প্রভাবিত হয়ে বহু মানুষ সর্বশান্ত হয়েছেন বলেও খবর সামনে এসেছে। এদিকে ওই অ্যাপের প্রচার অভিযানে সুরেশ রায়নার সঙ্গে ক্রিকেট জগতের জনপ্রিয় মুখ যুবরাজ সিং ও হরভজন সিং এর মতো তারকাদেরও দেখা গিয়েছিল। ফলে তদন্তের স্বার্থে এই দুজন ক্রিকেটারকেও ডাকতে পারে ইডি। মে মাসে তেলেঙ্গানা পুলিশ এ বিষয়ে রানা দাগ্গুবাতি এবং প্রকাশ রাজ সহ 25 জন জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তারা দুজনেই অন্যায় স্বীকার করে জানিয়েছিলেন তারা আর এই ধরনের প্ল্যাটফর্মগুলিকে কোনোভাবে সমর্থন করবেন না। এমনকি জনপ্রিয় বলিউড তারকা সোনু সুদ এবং উর্বশী রাউতেলাকেও আলোচিত এই নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রচার করতে দেখা গিয়েছিল। তবে আগামী দিনে তাদেরকেও ডেকে পাঠাবে কিনা তদন্তকারী বিভাগ তা আপাতত অজানা। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।